শুভ নববর্ষ বন্ধুরা, আজকে আমি শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি। কারণ আজকে আমি ভিডিওটা একটু লেট, দুদিন পরে হবে হয়তো, কিন্তু কিছু করার নেই। আমি ভিডিওটা আর কি বলো তো, একটু লেটেই শুরু করেছি। কারণ আর শুভ নববর্ষতে আজকে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করবো। আর সবাই যারা নতুন চ্যানেলে যারা এসছো তারা প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর একটা কমেন্ট আর একটু প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে আমি একটু সম্পূর্ণ একটু অন্য ধরনেরই করছি। মানে আজকে আমার ক্লিনিং ব্লগ থাকে, তো ক্লিনিং ব্লগটা একটু তো আদৌ থাকবে, কিন্তু আমি আজকে পয়লা বৈশাখের দিন কি রান্না করলাম, মানে কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো সচরাচর রাতে সিদ্ধ ভাতই রান্না করি, একদম কমন। আর আজকে আমি রাতে রান্না করছি, বুঝতেই পারছো। রাতে মানে ওটা কী বলো তো, এই যে আমি কিনে নিয়ে এসেছিলাম, মানে আমি ডিউটিতে গেছিলাম, আমাদের কিন্তু কোনো ছুটি নেই, তো ডিউটিতে গেছিলাম। সেখান থেকে আসার পথে না ওখানে কমই পেয়েছিলাম, মানে আমাদের এখানে না প্রচুর দাম খাসির মাংস, তো ওখানে কম পেয়েছে। কিন্তু কি বলো তো, আমি না ভুল করে আবার মানে এইটাকে মানে একটা হাড় দিয়েছে, তো আবার 60 টাকা বেশিও দিয়ে এসেছি। মানে পরে রাস্তায় যখন আসি তখন ভাবলাম, তো তাই তো আমি তো 60 টাকা বেশি দিয়ে এসেছি, তো কী করবো এখন, তার ফিরে যেতে পারছিলাম না। তো দেখো, মানে আমি আগে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে পেঁয়াজ আর রসুন আর আদা, পেঁয়াজ অল্প একটু মানে দিয়েছিলাম, আর এই যে দিয়ে দিলাম। আর আছে গোলমরিচ, জিরে, আর আছে শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটা আজকে দিইনি, কারণ এই যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ম্যারিনেট করে করবো ভালো করে। আর ধনেটা আমার গোটা ধনেটা নিই, তো আজকে প্লিজ বন্ধুরা স্কিপ করবে না, আশা করছি তোমরা। আর তোমরা কে পয়লা বৈশাখের দিন রান্না করলে খেলে, অবশ্যই পয়লা বৈশাখের দিন আমাদের মানে বললাম না, খুব একটা ব্যাপার থাকে, স্পেশাল ডে থাকে। আর আমাদের কিন্তু মানে বিশেষ করে খাসির মাংস খাওয়ার মানে আমার হাজব্যান্ডের মানে খুবই বারণ। ওই জন্য দেখো আমরা খুব খাই না বললেই চলে, কিন্তু আজকে একটু মানে নিয়মটা না একটু ভঙ্গ করলাম। মানে কী বলো তো, ওর জন্য মানে ও খাবে না, আমরা খাবো, এই জন্যই না আমাদের একটা মানে অন্যরকম লাগছিলো। মানে খাওয়া একদমই বারণ ওর, তবুও এই মাঝে মধ্যেই ওই বছরে হয়তো 2-3-4 বার এরকম খাওয়া হয়, কিন্তু ও তো তাও খুব কমই খায়। আর আমি তো এনে অনুষ্ঠান গেলে আমাদের ওই বাড়িতে ওইগুলোতে খাওয়া হয়, কিন্তু ওর খাওয়ার জন্য আমাদের বাড়িতে খুব কম আনা হয়। আমরা অনেক কিছুই খাই না, যেমন টমেটোটা খাই না, কিন্তু ইদানিং আমি একটু আধটু খাই, টমেটো খুব কম খাই জানো। আর এই যে বসিয়ে দিলাম কড়াইতে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে মেয়েকে পড়িয়েছি, পড়ানোর পরে এসছি রান্না করতে, কারণ একটু ম্যারিনেট হলে না ভালো হয়। আর এই দেখো, পুরো ডিমের মতো মনে হচ্ছে না, কিন্তু না, ডিম। আলুগুলোর সাইজটাই ওই রকম জ্যোতি আলু, মানে সাইজটা একটু আমি ছোটো দেখেই কিনে নিয়ে এসেছিলাম, যে একটু মানে একটা কী বলে, বেশি আলু আমরা কেউ খাই না, তো বেশি ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় বেশি। তো ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর এই যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা কিন্তু বেশ পরিমাণ দিয়েছি। আর ওখানে রয়েছে 1 কেজি খাসির মাংস, তো সেই হিসাবে আমি 3টে পেঁয়াজ কেটেছি, আর ওই পেঁয়াজ কিছু একটা বাটাও দিয়েছিলাম। আর এই যে দিয়ে দিলাম আর একটু অল্প করে, কারণ ম্যারিনেট করে দিয়েছিলাম, বেশি মশলাই দিয়েছি। আর এই যে সেই আর একটু মশলা ছিল, একটু আবার একটু ফ্রাই করে তাই দেবো। তো এই যে, আর টমেটো কিন্তু 2টো দিয়েছি, বেশ বড়ো সাইজেরই টমেটো, কারণ আমি টক দই যেহেতু ইউজ করি না, তাই একটু টমেটোটা সেটা স্বাদের জন্য আর একটু বেশ ভালোই লাগে। আর আমি চিনি কখনোই মানে দিই না, চিনিতে দিলে কালার ভালো আসে, টেস্টও একটু বাড়ায়, কিন্তু আমি চিনি খাই না, মানে আমার এমনি খাওয়া বারণ, তারপরে যদি আবার বেশি টেস্ট করতে গেলে বেশি সমস্যা। তো আর এই যে ম্যারিনেট করে দিয়ে দিলাম মাটনটা। আর এটা না বেশ টাইম ধরেই খসাতে হবে। আর একটু তেলটাও একটু বেশি দিয়েছি, কারণ তেল বেশি না দিলে না একটু অনেক দিন পরেই খাচ্ছি, তো একটু বেশ স্বাদযুক্ত করেই খেলাম। আর আলুগুলো ভেজে রেখেছিলাম, আর এই যে দেখো আমার তেল পুরো ছেড়ে এসছে, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু মানে কষাই হলে না ভালো লাগবে, তো তার জন্য অনেকেই জলের পড়ে, তাই কিন্তু আমি দিই না। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে, কারণ আমি কাঁচা লঙ্কাও খাই, কারণ ওর স্বাস্থ্যের কথাটা আমাকে ভাবতে হবে। আর দেখো, ন্যাচারাল কালার এসছে, আমি কিন্তু কোনো মানে কালার যে লঙ্কার গুঁড়োটা সেটা দিইনি, এমনি বেশ কালার এসে, সুন্দর কালার এসে দেখছি আমি, মানে খুব সুন্দর এসে। ওই লঙ্কার গুঁড়োটা তো কিছু দিইনি, তো বেশ সুন্দর আছে। এবার প্রেশার কুকারে দেবো। মাংসটা কেমন আমার ঠিক জানা নেই, কারণ আমি দূরের থেকে কিনে নিয়ে এসেছি, আর এখানে লোকাল না যেয়ে ধরতে পারবো, এই জন্য দিয়ে দিচ্ছি। আর কী বলো তো, মাংসগুলো তলিয়ে দেবো, মানে তলাতে দেবো। আর আলুগুলো না একটু গলে যাবে সঙ্গে, আর জ্যোতি আলু তো গলে তাড়াতাড়ি, তো ওর জন্য আলুগুলোকে বেছেই দিচ্ছি, মাংস যে পিসগুলো আর কি দিচ্ছি। এই দেখো,
এবার আজকে আস্তে আস্তে করে ওই আলুগুলোও দিয়ে দেবো, মানে নেই এখন হয়েই গেছে। আর আলু দিয়েছি টোটাল, আমি একটু আলু খেতে খুব ভালোবাসি, মাংসের সাথে একটু আলু খাবো না এটা হয় না, আমি তো ভাবতেই পারি না। তো এই যে ঝোলটাও দিয়ে দিলাম। একটু বেশ সাজিয়ে নিচ্ছি, ওর ভিতরে উলট পালট রয়েছে তো বেশ সাজিয়ে গুছিয়ে আর কি দিচ্ছি, বেশ সুন্দর করে দিচ্ছি। আর পয়লা বৈশাখে কিন্তু কে কী কোথায় ঘুরতে গেছিলে, কী করেছে, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে আমি তো কোথাও ঘুরতে যেতেই পারিনি। আমি ভেবেছিলাম কি বলো তো, আর এই যে চর্বি তুলে রেখেছিলাম সেই চর্বিটাও দিয়েছিলাম, ঝোলের উপরেই দিলাম। চর্বিটা তাহলে আস্ত থাকবে, কোনো গোটা গোটা থাকবে। আর চর্বি কী হয় বলো তো, আর যদি আমি কষানোর সাথেই দিই তাহলে ওটা একদম মানে তেল হয়ে বেরিয়ে যাবে। ওই জন্য আমি মানে ঝোলের উপরেই দিই। আর এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, 5-6টা সিটি মারবো। আর আমার যেহেতু ক্লিনিং ব্লগ তোমরা তো জানো, তো ক্লিনিং করবো না এটা কখনো হয় না। তো ওই যে ডেলি ক্লিনিং ব্লগে এইটুকুনি মানে বাসনপত্রগুলো ওয়াশ ক্লিনিং করলাম, মানে আর রান্না তো ওই পাশে হচ্ছে। আর কি বলো তো, দুপুরবেলা আমি মানে মা রান্না করেছিল ডিমের ঝোল, মানে হাঁসের ডিম, টক ডাল, আর হচ্ছে কি লাল শাক ভাজা। আর শুধুই এখন আমি মাংসটা রান্না করছি। আর আমি এইগুলো না মানে তখন মানে মশলা টশলা করে রেখেছিলাম, তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমি এসে কড়া মিন্সকে না মানে জানি আমার ছুটি থাকবে, তো সেই হিসেবে আমি খেয়ে মানে রান্না করিনি। এবার পরে আমি ফোন করেছি, বলছে না ডিউটি আছে। এইবার তারপরে ডিউটিতে চলে গেছিলাম, তো খেয়ে যেতে পারিনি। আর ওই জন্য খুব খিদেও পেয়েছিলো। এসেছিলো মা ওই ডিমের ঝোলটা রান্না করেছে, তাই খেয়ে নিয়েছিলো। তা ভাবছিলাম পরে ওই রান্না করবো, তা ভাবছি কি না রাত্রেবেলায় যখন খাবো তাহলে একটু গরম গরম করেই খাবো। আর এই যে দেখো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, মানে ক্লিন করছি। আর এইটাতে আমার রেগুলারই করা হয়। এই যে মানে এটা কি তার কাটার যে এইটাই খুব ধার থাকে, তাহলে কি বলো তো একটু পরিষ্কারটা বেশ ভালো হয়। আর উপরে দেখছি মানে মেয়ে এখানেও মানে ওই বেসিনটার তো কালার দিয়ে কি চটপট করে, এই বেসিনের দেখি কি উপরে মানে কালার বসেছে। কিন্তু এই যে এই কালারটা না কোথার থেকে কী যে পায় ও আমি জানি না, সমস্ত কিছুতেই ও কালার। তো এটা উঠছিল না, অনেক চেষ্টা করার পরে তারপর ঘষে চেষ্টা করে নিতে প্রথমবার দিয়েছিলাম, তাও এই যে এখানে কিন্তু সে উঠছেই না। অনেক চেষ্টা করার পরে দেখছি উঠেছে। তো এইটা আমি এই কলটালগুলো ভালো করে ক্লিন করি, আমি ভালো করে ব্রাশ করি যখন প্রতিদিন করি। কিন্তু এইবার না কি বলা বসে কিন্তু আমি এই কাজটা করিনি, এইগুলোতে আমি খুব অ্যাসিড দিয়েই করা হয় মোটামুটি। ওই যে দেখো কী যেন ভরে আছে, আমি তুলতেই পারছিলাম না, অনেক এই তার কাটাই উঠছে না, বুঝতে পারছো? এতটা দেওয়ার পরেও আর উঠছেই না। অনেক ঘষাঘষি করার পরে চেষ্টা করেই যাচ্ছি যে তুলেই ছাড়বো, না হলে কী আরও ফিক্সড হয়ে গেলে আর তুলতেই পারবো না। এই জন্য আর সত্যি কথা বলতে কি বলতে তোমাদের সঙ্গে একটা কথাই, আজকে যে ভিডিওটা আমি এই দেখো অনেক লেটে সেরেছি, দেখো 9টায়, আমি 2টোর সময় আমি ভিডিওটা এডিট ডাউনলোড করেছি। সেই ভিডিও 8:30 নাগাদ মানে আমি মানে তাও ডাউনলোড হয়নি। তারপরে কি করেছি, আমার বরের হটস্পট নিয়ে করেছি, যে আমার মোবাইলে কোনো সমস্যা আছে, নেটের কোনো সমস্যা আছে, তাতেও হয়নি। তারপরে আমাদের বাড়ির সাইডে একটা দোকান আছে, সেখানে ওদের ওয়াইফাই লাইন আছে, সেখানে গেছি, সেখানেও হয়নি। মানে কি করব, তারপরে বাধ্য হয়ে আমি ডিলিট করে দিয়ে তারপরে সে কি করব, আবার এডিট করে আবার সে ডাউনলোড করে তারপরে এই সবে মাত্র মানে করার সাথে সাথে ছেড়ে দিয়েছি। মানে কি যে মানে এত সমস্যা হলে সত্যি কথা খুব সমস্যা হয়। নতুন মানে আমি ভাবতাম যে আমার আগের ফোনটাই সমস্যা, কিন্তু কী বলো তো, এটা হচ্ছে আমার ভাগ্যের সমস্যা, বুঝলে তো? আমার ভাগ্যে ভালো কিছু হয় না, আমি যতই চেষ্টা করি, কিন্তু এটা আমি এখন বুঝে গেছি এটা আমার ভাগ্যের সমস্যা। এমনি যতই ভালো জিনিস হোক আমার জীবনে ভালো কিছু হয় না, এই জিনিসটাই তো করলাম। মানে এত চেষ্টা করার পরে আর আমি তো ভাবছি এখন একটা ভিডিও না দিলে জানি না আজকে ভিডিওর অবস্থা কী হবে। সত্যি কথা আমি অনেকক্ষণ আগেই ডাউনলোড করে রেখে দিই। আর এই দেখো সে প্রেসার কুকারে 5টা মতন দিয়েছি, এবার কী হবে জানি না, রান্নার পরেই বুঝতে পারবো। আর ওই পাশে বড়দিকে আমার সঙ্গে কথা বলছে, ওরা আছে মানে বলছে এখন রান্না করছিস, মানে এই রাত্রে আমি সচরাচর এইভাবে রান্না করি না, তো মানে প্রেসার কুকার আওয়াজ পেয়ে বলছে কি তুই এখন রান্না করছিস? আমি বলছি হ্যাঁ, দুপুরে ডিমের ঝোল ভাত খেয়েছি, তো এখন মাংস রান্না করছি। তা উনি আবার যে বাড়িতে তারপরে বললো, তো ফোন চলে এসেছিলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এই যে তারপরে উনিও বলছে যে উনি যেখানে থাকে আর কি সেই বাড়িতেও নাকি রাতেই রান্না করে। হ্যাঁ বলে ওরাও আজকে রাতেই রান্না করবো, সেইখানে মানে ওইখানে জানলাটা হয়, ওই বাড়ির সঙ্গে বেশ গল্প টল্প করি আর রান্না করা হয়। আর এই দেখো আমার হয়েই এসছে, আর আলুটা বেশ খুব সুন্দর গলে গেছে, খুব সুন্দর গলেছে। তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, যে হ্যাঁ রান্নাটা এরকম রান্না করলে ভালোই হয়। আর সত্যি কথা বলতে আমি একটু মানে এই এখন
আর দেখো বারবার ফোন করছে আমার বোন, তো ওকে মানে আমি তো ভয়েস দিচ্ছি, এখন হয়তো ফোনটা রিসিভই করতে হবে না, ও হয়তো রেগে যাবে, না বারবার ফোন করছে দিদি কেটে দিচ্ছে কেন। তো কিছু করার নেই, পরে আমি এটা করা হয়ে যাওয়ার পরে আমি ব্যাক করবো ওখানে। কিন্তু এখন বন্ধুরা অনেক রাত, কারণ আমি এই রাতে এখন যদি আমি এখন ইদানিং কী হয়েছে, রাতেই আমি ভিডিওটা এডিট করে রাখি, না হলে না পরে আমি সময় পাই না বলতে ওই খুব দেখো আর কি সুন্দর কালার এসছে। আর আমি খুব ঝোল খেতে ভালোবাসি না, কিন্তু আমি আমার মতন করেই রান্না করি। আমার বরবাবু একটু ঝোল টোল মানে বেশ পাতলা হলে ভালোবাসে, কিন্তু আমি ঝোল খেতেই ভালোবাসি। একদম গ্রেভিটা বেশ একটু থাক হবে ভালো লাগে, ওই একদম পাতা ঝোল আমার একদম ভালো লাগে না, আমার পোষায় না। আর আমি কিন্তু দেখো পেঁয়াজ বাটা মানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়েছিলাম, তার উপর দিয়েই দিয়ে দিলাম। আর দেখো আমি নামাতেই পারছিলাম না, এতটা আগে শীতকালে কিন্তু এমনি কিছুতে ধরা লাগতো না, এখন তো অনেকটাই মানে গরম পড়ে গেছে বলে ওই জন্য সমস্যাটা হচ্ছে। তা রান্না করতে করতে বন্ধুরা তাও অনেকটা সময় চলে গেছে, প্রায় অনেক সময় ধরে রান্না করতে। এই খাসির মাংস মানে কষাতে কষানোর উপরে একটা খাসির মাংস, যে কোনো মাংসের রান্নার একটা কিন্তু কষানোর উপরে নির্ভর করে যে কোনো রান্নাতে। তো এটা অনেকটা সময় ধরে আমি রান্না করেছি, তো অনেকটা সময় হয়ে গেছে। আর দাদাভাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেই দাদাভাইকে বারবার মা যাচ্ছে আসে। আর সত্যি কথা বলতে আজকে এক্ষুনি এসে মানে দাদাভাই এসে বলছে কি যে মানে একটু আগে এসেছিলাম, এই যে পরে ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে, বলছে তোমরা কেমন মানুষ। উনি এসে হয়তো 11টার সময় খেতে, আমরা তো তখন ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর পয়লা বৈশাখে খাসির মাংস রান্না করলাম। আর আজকে একটু ক্লিনিং ব্লগটা আমাকে বেশি ক্লিনিং দেখাতে পারলাম না, সত্যি কথা বলতে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমি আজকে খাসির মাংস রান্না করলাম, আমার খাসির কষা। তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবে, আমি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে রান্নাটা। আর এদিকে সবার মেয়েকে তো খেতে ওর ঠাকুমা খাইয়ে দিচ্ছে, আর ও হচ্ছে এখন আর খেতেই পারে না। তো বন্ধুরা আমার এই ক্লিনিং আর পয়লা বৈশাখের মটন কষা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে।